সবাই ভালো আছো? জি বস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাই কি উপস্থিত আছে? জি বস। কয়জন আজকে স্টুডেন্ট? চারজন। 4 জন। আজকে তোমাদের ক্লাস কি প্র্যাকটিক্যাল ক্লাস? জি। তাহলে গতকালকে লাস্ট আওয়ারে আমরা কয়েকটা সেট রিসিভ করছি। তার মধ্যে একটা সেট হলো এইটা গ্রাফিক্স এবং এলসিডির সমস্যা। এই সেটটার টোটাল অ্যাক্টিভিটি ঠিক আছে, কল আসে যায়, এভরিথিং ওকে, চার্জ হয়, সব কিছু ওকে, কিন্তু গ্রাফিক্স এবং ডিসপ্লে কোনোটাই আসে না। তো এইটা আমরা আজকে দেখব যে এটার রিপেয়ার করার প্রসেস, সেটা আমরা প্র্যাকটিক্যালে আজকে দেখব। এই মোবাইলটার আমরা ডায়াগ্রাম চেক করে দেখেছি, এটার বিটম্যাপ আছে প্লাস হার্ডওয়্যার সলিউশন আছে, কিন্তু মেন যে ডায়াগ্রাম সেটা হলো বিটম্যাপ ছাড়া, যেমন লেআউট এবং স্কিমেটিকের মধ্যে একটা সেটের প্রবলেমের বা আইসির ওয়ার্কিং প্রসেস ডিটেলস দেওয়া থাকে, যেখানে আমরা বুঝতে পারি কোনটা আউটপুট কোনটা ইনপুট, একটা আইসির রিকোয়ারমেন্ট। এখন যেহেতু এইটার লেআউট এবং স্কিমেটিক নাই, তাহলে কি এই কাজটা আমরা করব না? অবশ্যই করব। আচ্ছা, যার লাইটিং সার্কিট সম্বন্ধে নলেজ আছে, সার্কিটের লাইটিং আইসির ওয়ার্কিং সম্বন্ধে নলেজ আছে, সে ডায়াগ্রাম ছাড়াও এটা করতে পারবে। জি বস। তাহলে তোমাদের কি লাইটিং সার্কিটের উপরে ক্লাস করানো হয়েছে, প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল? জি বস। তাহলে যে কোনো লাইটিং আইসির সার্কিট দেখলে তো তোমরা বুঝতে পারবো যে এই লাইটিং আইসির সার্কিটের ওয়ার্কিং প্রসেস কি। জি বস। তাহলে ইনশাল্লাহ আমরা ডায়াগ্রাম, স্কিমেটিক এবং কি বলে লেআউট না থাকলেও আমরা এই কাজটা ইনশাল্লাহ করতে পারবো। জি বস। আচ্ছা, তাহলে আমরা মনিটরে আমরা এটার স্কিমেটিকটা ওপেন করে নিছি। আমরা আগে এটার মধ্যে আমরা পাচ্ছি হলো, এখানে আছে হলো আমাদের মেন বিটম্যাপ, ঠিক আছে। এখন আমাদের এটাতে প্রবলেম কি, গ্রাফিক্স এবং লাইটিং সমস্যা, তাই না? তাহলে আমরা লাইটিং সমস্যার জন্য আমরা এই অপশনটি, লাইটিং অপশনটি ওপেন করে নিছি, এবং পাশে এলসিডির যে অপশনটি আছে হার্ডওয়্যার সলিউশন থেকে আমরা এটা ওপেন করে নিছি। আচ্ছা, এখন মাদারবোর্ডে আমরা লাইটিং সেকশনটি ওপেন করে নিছি। লাইটিং সেকশনের মধ্যে এখানে লাইটিং আসার জন্য কোন কোন লাইনগুলো অ্যাক্টিভ থাকে সেটার একটা ধারণা আমরা হার্ডওয়্যার সলিউশন থেকে দেখতে পারতেছি, যে এইখানে এইটা হচ্ছে আমাদের লাইটিং আইসি, তাই না? যেহেতু এখানে 4.6 ভোল্ট মাইনাস এবং ELA BDD 7.3 ভোল্ট, এটা হলো হাই ভোল্ট, এটা এই আইসির থেকে আসছে, তাই না? তার মানে আমরা ধরে নিতে পারি যে এটাই আমাদের লাইটিং আইসি। আচ্ছা, এখন এই যে লাইটিং আইসিটা, এই লাইটিং আইসি সম্বন্ধে তো তোমাদেরকে আগে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়েছে, তাই না? আচ্ছা, এই আইসিটা দেখে কি তোমরা বলতে পারবা যে এটা কি আইপিএস ডিসপ্লের আইসি নাকি অ্যামোলেড ডিসপ্লে আইসি? অ্যামোলেড ডিসপ্লে আইসি। আচ্ছা, অ্যামোলেড ডিসপ্লে আইসির বুঝার বা চেনার উপায়টা কি, মানে কি দেখে বোঝা যায় যে এটা অ্যামোলেড ডিসপ্লের লাইটিং আইসি? তিনটা কয়েল আছে বস, এটার মধ্যে 3টা কয়েল আছে, আর হচ্ছে রেকটিফাই ডায়োড নাই। আর রেকটিফাই ডায়োড আমাদের হচ্ছে নরমাল আইপিএস ডিসপ্লে, আইপিএস, রাইট। কিন্তু অ্যামোলেড ডিসপ্লের মধ্যে রেকটিফাই ডায়োড থাকে। আচ্ছা আচ্ছা, মানে অ্যামোলেড ডিসপ্লের চিনার, লাইটিং আইসির চিনার উপায় হলো পাশে 3টা বুস্ট কয়েল থাকবে, এখানে কোনো রেকটিফাই ডায়োড থাকবে না। আচ্ছা, এই লাইটিং আইসির আমাদের কাছে তো স্কিমেটিক এবং লেআউট নাই, তাহলে আমরা যে কাজটা করব, এই লাইটিং আইসির তোমার ওয়ার্কিং প্রসেস সম্বন্ধে কি তোমাদের ধারণা আছে? তাহলে স্কিমেটিক ছাড়া ইনশাল্লাহ আমরা এই কাজটা করতে পারবো। আচ্ছা, তো এইখানে অ্যামোলেড ডিসপ্লে এবং আইপিএস ডিসপ্লের একটা বৈশিষ্ট্য হলো, অ্যামোলেড ডিসপ্লে যদি যতক্ষণ লাইট না আসবে এবং ডিসপ্লে কানেকশন দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ভোল্টেজের মধ্যে আউটপুট হবে না, তাই না? আর আইপিএস ডিসপ্লে হলে আমরা ডিসপ্লে খুলেও কিন্তু কানেক্টরের মধ্যে ভোল্টেজ মাপতে পারি, কিন্তু অ্যামোলেড ডিসপ্লের বৈশিষ্ট্য হলো ডিসপ্লে যদি খারাপ থাকে অথবা ডিসপ্লে যদি ডিসকানেক্ট করা থাকে, তাহলে আমরা ভোল্টেজ চেক করার কোনো ওয়ে নাই, কোনো ভোল্টেজ আউটপুট হবে না। এটা হলো অ্যামোলেড ডিসপ্লের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমাদের এই সেটের প্রবলেম হলো লাইট আসে না প্লাস গ্রাফিক্স আসে না। অ্যামোলেড ডিসপ্লের আরও একটা বৈশিষ্ট্য হলো, গ্রাফিক্স যদি ডিস্টার্ব থাকে লাইটও আসবে না, গ্রাফিক্স আসবে না, অথবা গ্রাফিক্সের লাইনে যদি ডিস্টার্ব থাকে লাইটও আসবে না, গ্রাফিক্সও আসবে না। কিন্তু আইএসপি ডিসপ্লেতে কিন্তু সেই সিস্টেম নাই। আইএসপি ডিসপ্লেতে দেখা গেছে যে
লাইটের সমস্যা আছে, গ্রাফিক্স আসতেছে, অথবা গ্রাফিক্স সমস্যা আছে, লাইট আসতেছে, কিন্তু অ্যামোলেড ডিসপ্লের কিন্তু গ্রাফিক্স এবং লাইট যে কোনো একটাতে ডিস্টার্ব হলে কোনো রকম কোনো কিছু আসবে না। তাহলে এখন আমরা কি করব? আমরা যেটা দেখব সেটা হলো এই আইসির আউটপুটের ভোল্টেজ যেহেতু আমরা চেক করতে পারতেছি না, তাহলে আমরা কি করব? এই আইসির থেকে কানেক্টারের মধ্যে যে লাইনগুলো আসছে সেই লাইনগুলো আইসির সাথে প্রপার কানেকশন আছে কিনা সেজন্য আমরা কি করব? এই কানেক্টারের ওমসগুলো আমরা মাইপা দেখব, অর্থাৎ আইসি থেকে এই কানেক্টারের ওমস কানেকশন ঠিকমতো আছে কিনা। আচ্ছা, এখন একটা সেটের মধ্যে গ্রাফিক্স এবং লাইট আসার জন্য শুধু গ্রাফিক্স আইসি তো একা কাজ করতে পারে না। এটার জন্য সিপিইউ সাপোর্টিং দেয়, পাওয়ার আইসি সাপোর্টিং দেয় এবং গ্রাফিক্স আইসি সাপোর্টিং দেয়। তিনটার সমন্বয়ে আমাদের গ্রাফিক্স এবং লাইট আসে, তাই না? তাইলে এখন আমরা কি করতে পারবো? যেহেতু আমরা গ্রাফিক্সের আইসির ভোল্টেজ মাপতে পারবো না, তাহলে আমরা সবগুলো পাওয়ার আইসি সিপিইউর সবগুলোর জিআর ভ্যালু এই কানেক্টারের আছে কিনা, এটার সাথে কানেকশন প্রপার আছে কিনা সেটা আমাদের আগে দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করব কোথা থেকে? আমরা আগে দেখব যে গ্রাফিক্স আসার জন্য এখানে যে অপশনটা দেওয়া আছে, এই যে এলসিডি, ঠিক আছে? এটা হলো গ্রাফিক্সের সলিউশন, হার্ডওয়্যার সলিউশনে যেটা দিয়েছে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে এই যে কানেকশনগুলো দেখাইছে, এটাকে আমরা কানেকশনগুলো দেখতে পেতেছি। এই যে এমআইপি কানেকশনগুলো, এগুলি কোথা থেকে আসে? সব সিপিইউ থেকে আসছে, ঠিক আছে? তাহলে এই সিপিইউর যে কানেকশনের মধ্যে আসছে সেই কানেকশনের মধ্যে এইখানে আমাদের প্রপার ওমসগুলো আছে কিনা, জিআর ভ্যালু দেখলে আমরা বুঝতে পারবো না যে সিপিইউর সাথে কানেকশন আছে। তাহলে আমরা এখন কি করব? এই আইসির এই কানেক্টারে এখানে আমরা জিআর ভ্যালুগুলো দেখব যে গ্রাফিক্স আসার জন্য সিপিইউর সাথে যেই কটা লাইন আছে সেগুলোর কি জিআর ভ্যালু আছে কিনা। বেলে শুরু করব কোথা থেকে? এখানে কানেক্টারের নিচে ডান দিকের একটা বাদে 1 2 3 4 5 6 7 8 9 10টা লাইন এমআইপি লাইন সিপিইউ থেকে আসছে গ্রাফিক্সের জন্য, তাই না? তাহলে আমরা এই 10টা লাইনে কি দেখব? জিআর ভ্যালু দেখব, সিপিইউর সাথে কানেকশন ঠিক আছে কিনা, তাই না? তাহলে আমরা এখন দেখব এই প্রথমটা বাদ দিব, তাই না? আচ্ছা, পরেরটা কত আছে? 340 আছে। তারপরেরটা? আচ্ছা, 3 নাম্বার আছে, 4 নাম্বার আছে, 5 নাম্বার আছে, 6 নাম্বার আছে, 7 নাম্বার আছে, 8 আছে, 9 আছে, 10 আছে। তার মানে গ্রাফিক্সের জন্য যে আমাদের এখানে 10টা লাইন আছে, সেই 10টার মধ্যে আমাদের সিপিইউর সাথে প্রপার কানেকশন এখানে আমরা পাইছি, তাই না? আচ্ছা, এই মানে উপরের অংশে আরও 3টা লাইন আছে যেটা গ্রাফিক্স আসার জন্য কাজ করে। তাহলে এইখানে 1 2 3 4 5 6 আমাদের আরও 2টা আছে, আমরা এই 2টা মাইপা দেখি। তাহলে এখানে আমরা পাবো 1 2 3 4 5, 5-এ 1 মিনিট, সম্ভবত আমাদের ব্যাটারিটা কানেকশন দেওয়া আছে, এই জন্য এটা 1 2 3 4 5 নাম্বারে আছে, 6 নাম্বারে আছে। তারপরে 2টা বাদ দিয়ে আরও একটার মধ্যে আমাদের গ্রাফিক্সের একটা লাইন আছে, তাহলে 1 2 3 নাম্বার আছে। তাহলে আমরা কি বুঝলাম? গ্রাফিক্স আসার জন্য সিপিইউ থেকে আমাদের যেই কটা কানেকশন এলসিডি কানেক্টারে আসছে সেটার প্রপার কানেকশন আছে, আমরা জিআর ভ্যালু দেখে সেটা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এরপরে সেকেন্ড আমরা কি করব? সেকেন্ড আমরা চলে যাব এইখানে আমরা দেখছি কি এলসিডির গ্রাফিক্স আসার জন্য যে লাইনগুলো, এখন আমরা দেখব কি লাইটিং আসার জন্য যেই আউটপুটগুলো কানেক্টারে আসছে সেটা, তাই না? তাহলে আমাদের সেজন্য কি করতে হবে? লাইটিংয়ে আমরা ক্লিক করে দিলাম। তাহলে লাইটিংয়ের জন্য এখন আমরা দেখব কোন কোন কানেক্টারে আমাদের ওমসগুলো আসছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 7-8-এর যে লাইন, এই 2টা লাইন আসছে আমাদের লাইটিং আইসি থেকে। লাইটিং আইসি আউটপুট দিছে, তো এই লাইনে যে ভোল্টেজটা থাকবে, যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে আমরা ভোল্টেজ মাপতে পারবো না, তাই না? আমরা কি মাপবো? জিআর ভ্যালু দেখবো যে আইসির সাথে প্রপার কানেকশন আছে কিনা। তাহলে এটা কত নাম্বার? 7 8। তাহলে আমরা এই 7 8 জিআরটাকে দেখে নিই যে জিআর ভ্যালু আমাদের ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 আছে, 8 আছে, তাই না? আচ্ছা, তারপরে আমরা উপরের কানেকশনে আর এখানে কয়টা আছে? 3টা।
একসাথে প্রথম ডান দিকের প্রথম তিনটাতে লাইন আছে আমাদের। তাহলে এখানে আমরা দেখবো যে আমাদের এখানে জিআর ভ্যালু আছে কিনা। হ্যাঁ, এখানেও আমাদের লাইটিং আইসির সাথে প্রপার জিআর ভ্যালু আছে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের এখানে আমরা আবার দেখতেছি ডান দিকে এখানে একটা আছে, তাই না? আচ্ছা, এইখানে যেটা আছে এইটাতে আমরা দেখবো যে এটাতে আমাদের জিআর ভ্যালু আছে না। এই কানেকশনটা কোথা থেকে আসছে আমরা একটু দেখে নেই। এই কানেকশনটা ঘুরে এটা তো আমাদের গ্রাফিক্সের আইসি থেকে আসছে, তাই না? আচ্ছা, তাইলে এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট লাইন, এটা এই এলসিডি আসার জন্য এটা কাজ করে। আচ্ছা, তাহলে আমরা এইটা জিআর ভ্যালুটা দেখে নেই। আচ্ছা, এটারও জিআর ভ্যালু আছে, তাই না? আচ্ছা, এখন আমরা উপরে আমরা এখানে এই লাইনগুলো মেপে এই পর্যন্ত আমরা জিআর ভ্যালু ঠিক আছে, তাই না? এখন আমরা নিচের লাইনে শুধু কয়টা একটা আছে, সেটা কত নাম্বারে? 1 2 3 4 5 6। আমরা 6-এর জিআর ভ্যালু দেখব। আচ্ছা, 1 2 3 4 5 6 নাম্বারও আছে। তার মানে কি বুঝলাম আমরা? আমাদের গ্রাফিক্স এবং লাইট আসার জন্য আমাদের এলসিডি কানেক্টরের মধ্যে যতগুলো আউটপুট এখানে আসছে, সিপিইউ প্লাস লাইটিং আইসি প্লাস পাওয়ার আইসি, তিনোটা আইসির আউটপুট এখানে ঠিক আছে। এখন আমরা সবগুলো আউটপুট ঠিক পাইছি, কিন্তু গ্রাফিক্স আইসির যতগুলো আউটপুট এখানে হয়েছে সেই আউটপুটগুলো আমরা ঠিক পাইছি। এখন তারপরও আমাদের লাইট আসতেছে না। তাহলে কি হইতে পারে? গ্রাফিক্স আইসিতে কোনো ফল্ট থাকতে পারে, গ্রাফিক্স আইসি খারাপ থাকতে পারে। গ্রাফিক্স আইসির রিকোয়ারমেন্ট, একটা আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য তার রিকোয়ারমেন্ট থাকে, সাপ্লাই মেন ভোল্টেজ লাগবে, এনেবল সিগন্যাল লাগবে, এগুলো ইন হইলে তারপর আউটপুট হবে। এখন আউটপুটে সে কী দিবে? ভোল্টেজ দিবে, কিন্তু ভোল্টেজ আমরা অ্যামোলেড ডিসপ্লেতে মাপতে পারবো না। সেই জন্য আমাদের ইনপুটের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, যে ইনপুট যদি ঠিক থাকে তাহলে মাস্ট বি আউটপুট হবেই, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে অ্যামোলেড ডিসপ্লে, এই অ্যামোলেড ডিসপ্লের ওয়ার্কিং প্রসেস তো আমরা জানি। আচ্ছা, তারপরেও আমরা আরেকবার এটা নিয়ে একটু স্টাডি করে নেই, তোমাদেরকে বুঝাই দিতেছি যে এটা ওয়ার্কিং প্রসেসটা কীভাবে লাইটিং আইসিটা কাজ করে, সেই ওয়েতে আমরা চেক করবো। ওকে, আচ্ছা, এখন আমরা প্রথমে জানবো যে এই যে গ্রাফিক্স আইসিটা আছে, এই গ্রাফিক্স আইসি গ্রাফিক্স এবং এলসিডির জন্য কোন কোন ভোল্টেজ আউটপুট দেয় সেটা সম্বন্ধে আমাদের জানা দরকার আছে। আচ্ছা, আমরা এখানে প্রথমে দেখি, এখানে একটা লাইন দেখতেছি না আমরা, EL ABDD 7.3। এই ভোল্টেজটা কিসের ভোল্টেজ? এটা হলো গ্রাফিক্সের হাই ভোল্টেজ। আইপিএস ডিসপ্লেতে 20 30 35 25 হাই ভোল্টেজ হয় না লাইটিং আসার জন্য, কিন্তু অ্যামোলেডের জন্য কিন্তু এত ভোল্টেজ লাগে না। তাইলে লাইটিংয়ের জন্য একটা হাই ভোল্টেজ যেটা অ্যামোলেডের লাগে, সেটা আউটপুট হচ্ছে কোথা থেকে? এই গ্রাফিক্স এবং লাইটিং আইসি থেকে। তাহলে এইটা আমাদের কে দিচ্ছে? গ্রাফিক্স আইসি দিচ্ছে, তাই না? এইটা এই যে এই পিনে এসে ঢুকছে, এটা হলো লাইটিংয়ের জন্য। আচ্ছা, তারপরে আর কি পিন কি পিন আসছে আমরা দেখি। তারপরে এইখানে EL BSS, এটা কি? মাইনাস, এই যে আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস 4.6 ভোল্ট। এটা কিসের ভোল্টেজ? এটা গ্রাফিক্সের জন্য। গ্রাফিক্স আসার জন্য দুইটা ভোল্টেজ লাগে, একটা হলো মাইনাস, একটা হলো প্লাস। তাইলে সেটা কে বানায়? গ্রাফিক্স আইসি বানায়। আচ্ছা, এটা হলো কত? 4.6, এটা মাইনাস ভোল্টেজ। এখন আর একটা প্লাস ভোল্টেজ ছাড়া কিন্তু গ্রাফিক্সও আসবে না। সিপিইউ এবং পাওয়ার আইসির লাইন প্রপার থাকার পরেও গ্রাফিক্সের থেকে এই ভোল্টেজটা যদি না দেয় তাহলে কিন্তু গ্রাফিক্স আসবে না। তাইলে আমরা এই ভোল্টেজটা পাচ্ছি এই গ্রাফিক্সের থেকে। আচ্ছা, আমাদের আরও কি কয়টা আউটপুট আছে দেখি। এই যে এখানে একটা আরেকটা লাইন আমরা পাইতেছি, এটা EL VDD 4.6, এটা প্লাস ভোল্ট, গ্রাফিক্সের প্লাস 4.6 ভোল্ট। তাহলে এইটা আউটপুট হবে কই থেকে? গ্রাফিক্সের আইসি থেকে। আচ্ছা, তাইলে এই গ্রাফিক্সের আইসির মূল কাজ হইল এই তিনটা ভোল্টেজ রেগুলেট করে এলসিডি কানেক্টরে সাপ্লাই দিলে তখনই আমাদের গ্রাফিক্স এবং ডিসপ্লের লাইট আসে। এই তিনটা ভোল্টেজের কোনো একটা যদি মিসিং হয়, এই গ্রাফিক্স আইসি যদি সাপ্লাই দিতে না পারে, তাহলে আমাদের গ্রাফিক্স আসবে না। এখন ঘটনা হয়েছে এই তিনটা ভোল্টেজ তো আইসি থেকে আউটপুট হবে,
কিন্তু আউটপুট আমরা তখনই আশা করতে পারবো যদি এই আইসিটা ফিজিক্যালি ড্যামেজ না থাকে, ভালো থাকে, প্লাস এই আইসিটা অ্যাক্টিভ হওয়ার জন্য তার যে রিকোয়ারমেন্ট সাপ্লাই ইনপুট ভোল্টেজ, এনেবল সিগন্যাল, অর্থাৎ সিপিও থেকে বা পাওয়ার আইসির থেকে যে এনেবল হওয়ার জন্য একটা আইসির দুই রিকোয়ারমেন্ট থাকে, সাপ্লাই ভোল্টেজ প্লাস এনেবল সিগন্যাল, সবগুলো যদি পরিপূর্ণ ইন হয় তখনই আমরা আউটপুট পাবো, তাই না? তাইলে এখন আমরা কি করছি, আমরা আউটপুট কিন্তু আমরা অলরেডি মাইপা দেখছি কানেক্টারের মধ্যে সিপিও, পাওয়ার আইসি প্লাস গ্রাফিক্সের আইসির যতগুলো ইনপুট এখানে হয়েছে সবগুলো প্রপার কানেকশন আমরা এখানে পাইছি না? তাইলে আমাদের মোটামুটি সিপিও এবং পাওয়ার আইসিতে আমরা মাইপা দেখছি যে ওগুলোতে কানেকশন ঠিক আছে, গ্রাফিক্স আইসির থেকেও ঠিক আছে। এখন তাইলে গ্রাফিক্স না আসার কি কারণ হইতে পারে? 95%ই পসিবিলিটি আছে গ্রাফিক্স আইসি হয় ফিজিক্যালি খারাপ হয়ে গেছে, অথবা গ্রাফিক্স আইসির ইনপুট কোনো ভোল্টেজ বা এনেবল সিগন্যাল বা সাপ্লাই ভোল্টেজে ঘাটতি আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? আমরা আউটপুট তো অলরেডি আমরা মাইপে দেখছি, তাইলে এটা ইনপুট, এটার রিকোয়ারমেন্টটা আমাদের চেক করতে হবে। তাহলে আমাদের রিকোয়ারমেন্টও জানতে হবে যে এই আইসিটা কীভাবে অ্যাক্টিভ হয়, কোন কোন রিকোয়ারমেন্ট পূরণ হইলে এই আইসিটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, সেটা জানার জন্য আমাদের দেখতে হবে যে আইসিটার মধ্যে কি কি ভোল্টেজ আমাদের ইনপুট হয়েছে। এই যে লাল যে লাইনটা আমরা দেখতেছি এটার মধ্যে কি লেখা আছে? বিপিএইচ পাওয়ার, অর্থাৎ মেন 4.2 যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা গ্রাফিক্স আইসির জন্য এখানে সাপ্লাই দেওয়া হয়েছে। এই ভোল্টেজটা কয়টা পিনে ঢুকছে আমরা একটু দেখি। এই যে ভোল্টেজটা বিপিএস লাইনটা এই কয়েলের মধ্যে আসছে, এই কয়েল হয়ে আবার এখানে একটা পিনে ঢুকছে, তাই না? আচ্ছা, এই পিন লাইনটা আবার আরেকটা কয়েল এখানে ব্যবহার করা হয়েছে, এখানে আরও একটা কয়েল দিয়ে এইখানে ঢুকছে, তারপরে এই লাইনটা ঘুরে আবার কোথায়? এখানে ঢুকে গেছে। তাইলে গ্রাফিক্স আইসির মধ্যে তিনটা বিপিএইচ পাওয়ার 4.2 তিনটা পিনে ঢুকছে। কেন ঢুকছে? কারণ হলো তিনটা পিনের তিনটা আলাদা আলাদা কাজ আছে। আমরা এখানে দেখছি যে 7.3, 4.6 মাইনাস 4.6 প্লাস এই ভোল্টেজটা জেনারেট করার জন্য আইসির আলাদা আলাদা পিনের জন্য এইখানে যে দুইটা বুস্টিং কয়েল আছে না, এইখানে দুইটা কয়েল ব্যবহার করা হয়েছে। এই কয়েল দুইটা কেন ব্যবহার করা হয়েছে? সুইচিং করার জন্য। অর্থাৎ এই পিনের মধ্যে, এই আইসির মধ্যে 4 ভোল্টেজ ইন হয়েছে, কিন্তু এটার থেকে আউটপুট দিছে 7.3, 4.6। এই যে বেশি ভোল্টেজটা হলো এটা আসলো কোথা থেকে? এখানে তো 4 ঢুকছে, তাহলে বেশি যে বের হয়েছে সেটা এই আইসি বুস্টিং করে রেগুলেট করে ভোল্টেজটা বাড়ায় আউটপুট দিছে। তাহলে আউটপুটের জন্য তার আউটপুট করার জন্য তার এটা এই কয়েলের মাধ্যমে সুইচিং করা হয়েছে। এখানে একটা কয়েল ব্যবহার করা হয়েছে 7.3 ভোল্টেজ রেগুলেট করার জন্য, এই কয়েল দিয়ে সুইচিং করছে, এবং দ্বিতীয় আরেকটা কয়েল দিয়ে প্লাস ভোল্টেজ প্লাস 4 ভোল্টেজ, এই যে ELVDD 4.6 এইটা বুস্টিং করে সাপ্লাই দেওয়ার জন্য। তাইলে দুইটা কয়েলের ইনপুট ভোল্টেজ ঠিক থাকতে হবে, তাহলে এই দুইটা ভোল্টেজই ওকে থাকবে, তাই না? আচ্ছা, এখন বাকি থাকে কোথায়? আমাদের এখানে ELBSS 4 মাইনাস 4.6। তাইলে এই ভোল্টেজটা যে 4.6 হইলো, এটাও তো বুস্টিং হয়েছে, বেশি ভোল্টেজটা বাড়ছে। তাহলে এই ভোল্টেজটা কীভাবে বাড়বে? এই ভোল্টেজটা বাড়তে হলে আইসির মধ্যে থেকে বুস্টিং হইতে হবে। বুস্টিং হওয়ার জন্য এরকম একটা বুস্টিং কয়েল লাগবে। এই যে এখানে আমাদের আরও একটি কয়েল দেখা যেতেছে, ঠিক আছে? এই কয়েলটা হইলো মাইনাস কয়েল। এই কয়েলের এক মাথা আইসির মধ্যে কানেকশন দেওয়া আছে এবং আরেক মাথা সরাসরি গ্রাউন্ডের সাথে কানেকশন করা হয়েছে। যেহেতু আমাদের মাইনাস ভোল্টেজ লাগবে, তাহলে মাইনাসের সাথে এটা বুস্টিং করে এই ভোল্টেজটাকে মাইনাস 4.6 ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়েছে। এই কয়েলের মাধ্যমে বুস্টিং করে ভোল্টেজটা বাড়ানো হয়েছে। তাহলে আমাদের এখানে যে তিনটা যে মেইন ভোল্টেজ 1, 2 এবং এই যে তিনটা ভোল্টেজ আমাদের গ্রাফিক্স আইসি থেকে সাপ্লাই হবে, সেটার জন্য তিনটা বুস্টিং কয়েল ব্যবহার করা হয়েছে। তাহলে এইটা হলো তার ইনপুট রিকোয়ারমেন্ট। তাহলে এই তিনটা কয়েলের দিয়ে 4.2 ভোল্টেজ ইন হইতে হবে, প্লাস আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য 4.2 আরেকটা ভোল্টেজ আলাদা ঢুকতে হবে, এবং এই যে গ্রাউন্ডের সাথে যে কয়েলটা আছে এইটাও যদি কোনো কারণে কাইটা যায় বা নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মাইনাস ভোল্টেজটা বের হবে না, তাহলে কিন্তু আমাদের গ্রাফিক্সের কিছু আসবে না। তাইলে এই আইসির রিকোয়ারমেন্ট হলো কয়টা? একটা, দুইটা, তিনটা লাইন দিয়ে আমাদের 4 ভোল্টেজ থাকতে হবে, প্লাস মাইনাস কয়েলটা আমাদের ঠিক থাকতে হবে।
এরপরে এটা হলো কি সাপ্লাই ভোল্টেজ, এটা আমরা কি পাইছি সাপ্লাই ভোল্টেজ পাইছি। তাহলে একটা আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য শুধু সাপ্লাইতে কি সেটা অ্যাক্টিভ হবে? সেটার জন্য কি লাগবে? এনেবল সিগন্যাল লাগবে। এনেবল সিগন্যাল সিপিইউ থেকে আসে, পাওয়ার আইসি থেকে আসে। তাইলে আমাদের এনেবল সিগন্যাল কিন্তু আমরা এখনো পাইনি, পাইছি? আচ্ছা, এখন আমরা এনেবল সিগন্যাল দেখবো এটা কীভাবে আইসিটা অ্যাক্টিভ করা হয়েছে। যেহেতু আমরা এটার ওয়ার্কিং প্রসেস আমরা জানি, তারপরও আমরা আরেকবার স্টাডি করে নিতেছি। এই যে এখানে EL1 এবং EL2 এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনের মধ্যে EL2 এটা গ্রাফিক্সের জন্য এনেবল সিগন্যাল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা যখন এলসিডি এখানে কানেকশন করি তখন এলসিডির মাধ্যমে কানেক্টর থেকে আইসির মধ্যে ইএন সিগন্যাল চলে যায় লাইট জ্বলার জন্য। যখন এটা এই ইএন সিগন্যাল লাইটিং গ্রাফিক্স আইসির মধ্যে আসবে তখন সিপিইউ এটা এই সাপ্লাই ভোল্টেজ এবং এনেবল সিগন্যাল যখন আসবে তখন এই আইসি ভোল্টেজ রেগুলেট করে এই যে গ্রাফিক্সের 7.3 যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা সাপ্লাই দিবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে EL1 কিসের জন্য ব্যবহার করা হয়েছে? গ্রাফিক্সের 4.6 মাইনাস এবং প্লাস ভোল্টেজ অ্যাক্টিভ হওয়ার জন্য। সাপ্লাই ভোল্টেজ আমরা আগেই পাইছি, কিন্তু যখন আমরা এলসিডি কানেকশন করি এই যে EL1 এই ভোল্টেজটা আইসির মধ্যে ইন হইলে এনেবল হইলে তখনই আমাদের গ্রাফিক্সের ভোল্টেজটা বানায়। তাহলে আমাদের EL1 এবং EL2 আমরা ইতিমধ্যেই আমরা কানেক্টারের মাইপে এটা জিআর বেরিয়ে দেখছি যে কানেকশনের সাথে এই আইসির সাথে প্রপার কানেকশন আছে। তাইলে আমাদের আউটপুট এগুলো সবগুলো মাপা হয়ে গেছে। তাহলে আমাদের ইনপুট আর বাকি রয়েছে কোনটা? বাকি রয়েছে আমাদের এখানে মাইনাস কয়েল ঠিক আছে কিনা, বুস্টিং কয়েল এই দুইটা ঠিক আছে কিনা, প্লাস এইখানে 4 ভোল্টেজ ঢুকছে কিনা। এই 4টা কানেকশন আমাদের এখন বাকি আছে, তাই না? যদি এই 4টা কানেকশন যদি ঠিক থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা বুঝবো যে আইসির রিকোয়ারমেন্ট, ইনপুট রিকোয়ারমেন্ট 100% ওকে আছে। তখন আমরা ধরে নিব যে এইটা আইসি খারাপ হয়ে গেছে। আর যদি ইনপুটে কোনো প্রবলেম থাকে তখন আমরা ইনপুটের ওই লাইনে ঠিক আগে কাজ করব। তাইলে এখন আমাদের দেখতে হবে এই ইনপুট সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমরা সেখানে কাজ করবো, আর যদি ঠিক থাকে তাহলে আমরা আইসি পাল্টাবো। ওকে? আচ্ছা, এখন আমাদের সব চেক শেষ হয়ে গেছে। এখন শুধু আমরা সাপ্লাই ভোল্টেজগুলো দেখব যে ঠিক আছে কিনা, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? প্রথমে আমাদের এই যে মাইনাস কয়েলটা আছে সেই মাইনাস কয়েলের এই লাইনটা বাইরে গ্রাউন্ডের সাথে একটা কানেকশন থাকবে, প্লাস আইসির সাথে একটা কানেকশন থাকবে। এখন আইসির সাথে কোন পিনটা কানেকশন আছে সেটা দেখার জন্য আমরা কি করব? আমরা এখানে চলে আসবো আমাদের মেইন পিসিবিতে, মানে বিট ম্যাপের মধ্যে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে আমাদের বিট ম্যাপটা ওপেন হয়ে গেল, তাই না? এই যে এইটা হলো আমাদের মাইনাস কয়েল। এই যে এখানে ইউলো চিহ্ন দেওয়া আছে এটা কি প্লাস লাইন, আর এটা হলো গ্রাউন্ডের লাইন। তাহলে কয়েল তো এক পাতা আর এক পাতার সাথে মিটারের দলে বিপ দেয়, মানে কয়েল শর্ট থাকে। যখন এটা গ্রাউন্ডের সাথে কানেকশন হয়ে যাবে তখন এই মাথাটাও কিন্তু গ্রাউন্ড হয়ে যাবে না? আচ্ছা, তাহলে আমরা এই মাথাটা যদি ক্লিক করি আমাদের আইসির কোন পিনে ঢুকছে তাহলে সেই পিনটা আমাদের এই কয়েলের মাধ্যমে যেহেতু এটা গ্রাউন্ড করা হয়েছে তাহলে সেই পিনটা আমাদের গ্রাউন্ড হইতে হবে। আচ্ছা, আমরা এখানে ক্লিক করলাম, লাইনটা আমরা কোথায় পাইতেছি? এই পিনে আসছে। এই পিনের সাথে এখানে একটা ক্যাপাসিটারও আছে, তাই না? তাইলে এই কয়েলটা ঠিক আছে কিনা সেটা মাপার জন্য যদি আমরা এই পিনে ধরি তাহলে আমাদের এটা যদি বিপ দেয় তাহলে আমরা কি বুঝবো? কয়েলের মাধ্যমে এটা গ্রাউন্ড হয়েছে, তাহলে আমাদের এই কয়েলটা ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এটা এখন মাইপা নেই। আচ্ছা, সেই জন্য আমরা মাদারবোর্ডে যেটা দেখব এই যে এখানে যে পিনটা আছে এই যে এই পিনটাই তো আমাদের সেই পিন, তাই না? আচ্ছা, তাহলে এই পিনটা আমরা এখন মাইপা দেখবো যে এইখানে কি গ্রাউন্ড আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, গ্রাউন্ড আসছে, মিটারে বিপ দিতেছে। তাহলে আমরা কি বলতে বুঝলাম যে আমাদের এই বুস্টিং কয়েল যেটা মাইনাস 4.6 ভোল্টেজের জন্য যেই কয়েলটা ব্যবহার করা হয়েছে আমাদের কয়েলটা ঠিক আছে। যদি এই কয়েলটা কাইটা যেত তাহলে তো আমাদের এখানে বিপ আসতো না। তাহলে আমরা ইনপুট ভোল্টেজের 4টার মধ্যে অলরেডি একটা ঠিক পাইছি। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে বাকি কোনটা। বাকি আমাদের দেখতে হবে আবার আমাদের আসতে হবে এই সেকশনে। আচ্ছা, এই সেকশনে আমাদের এখানে এই যে বিপিএস যে লাইনটা আছে এই বিপিএস লাইনটা আমাদের এখানে আসছে কোথায়? এই যে কয়েল, এই কয়েলের 2 মাথাতেই আসছে, তাই না? আচ্ছা, এখন এই কয়েলের 2 মাথায় যদি আইসা থাকে তাহলে এখন আমরা কি মাপবো?
আমরা এখন ডিসি ভোল্টেজ মাপবো, তাই না? এই কয়েলের পিছনে দুই মাথায় কি ডিসি ভোল্টেজ 4 পয়েন্ট ভোল্টেজ আছে কি না। তাইলে যেহেতু কয়েলের পাশে একটা গ্যাপ দেওয়া আছে, জায়গা আছে, এই যে ক্যাপাসিটির মাথায় আছে, এখানে যদি আমরা 4 ভোল্টেজ পাই অথবা এই কম্পোনেন্টে যদি আমরা 4 ভোল্টেজ পাই, তাহলে আমরা কি বুঝবো যে কয়েলের পিছনের ভোল্টেজ ঠিক আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা ডিসি ভোল্টেজ মাপবো। তাহলে ডিসি ভোল্টেজ মাপলে, আচ্ছা, তাহলে ডিসি ভোল্টেজ মাপার জন্য আমাদের কি করতে হবে? তাইলে এখানে আমাদের এই কম্পোনেন্টের মাথায় আমাদের 4 ভোল্টেজ থাকবে। এখানে 4 ভোল্টেজ যদি থাকে তাহলে আমরা বুঝবো যে কয়েলের দুই মাথায় ভোল্টেজ ইন হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা দেখব এখানে 4 ভোল্টেজ আছে কিনা। এখানে কোনো ভোল্টেজ আমরা পাই নাই, তাই না? আচ্ছা, সরি, ভোল্টেজ না পাওয়ার কি কারণ? আমরা ব্যাটারি আমাদের খোলা আছে, এই যে আমাদের ব্যাটারি খোলা, তাই না? তাহলে আমাদের ব্যাটারি কানেকশন না দিলে তো আমরা ভোল্টেজ পাবো না, তাই না? এই ভোল্টেজটা তো ব্যাটারি থেকেই আসবে। আচ্ছা, তাহলে আমাদের ব্যাটারি কানেকশন লাগানো হয়েছে, তাই না? এখন আমাদের ভোল্টেজ আসবে কোথায়? এইখানে, এইখানে আর এইখানে। এখানে যদি 4 ভোল্টেজ আসে তাহলে আমরা বুঝবো যে কয়েলের পিছনের সাইডে ভোল্টেজ আসছে। এখন সামনের সাইডে আমরা আবার আলাদা পরে মাপবো, তাই না? আচ্ছা, আমরা আগে দেখি পিছনে ভোল্টেজ ইনপুট হয়েছে কিনা। 3.8, তার মানে কি বিপিএস ভোল্টেজ কয়েলের মধ্যে আসছে, তাই না? আচ্ছা, এখানেও আছে, এখানেও আছে, প্লাস এখানেও আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের দেখতে হবে যে এই কয়েলের পিছনের ভোল্টেজ আছে কিন্তু সামনেও তো আসতে হবে, তাই না? এই কয়েলের মাধ্যমে দুইটা কয়েলের একটা কয়েল যদি ড্যামেজ থাকে বা কি বলে ভোল্টেজ পাস করতে না পারে তাহলে কিন্তু আমাদের ডিসপ্লে আসবে না। আচ্ছা, তাইলে আমরা আবার এখানে মনিটরে আসি। মনিটরে আইসা এই লাইনটা আমরা এইখানেও আরেকটা জায়গায় মেন আইসির ইনপুট ভোল্টেজ হিসাবে আরেকটা ইউজ হয়েছে, তাই না? তাহলে মেন ইনপুট ভোল্টেজটা আগে এখানে আছে কিনা আমরা এখানেও একবার দেখে নিই। আচ্ছা, তাহলে এই পিনটা তাহলে আমাদের কোনটা হচ্ছে? এইটা আমাদের এইটা, তাই না? এখানে আমাদের 4 ভোল্টেজ থাকতে হবে, তাই না? আচ্ছা, যদি এইখানে 4 ভোল্টেজ আছে কিনা আমরা দেখি। এইখানেও আমরা 3.8 পাইছি, তাই না? তার মানে কি আমাদের বিপিএস ভোল্টেজ আমরা 3 পিনে অলরেডি পেয়ে গেছি। এখন 3 পিনে তো আমরা আইসির মধ্যে ইন হয়েছে পাইছি, কিন্তু এই কয়েল থেকে 3টা পিনের মধ্যে একটা এখানে আইসির মধ্যে সরাসরি ইন হয়ে গেছে, বাকি 2টা ইন হবে কোথা দিয়ে? কয়েলের মাধ্যমে, তাই না? এই কয়েল থেকে পাস করে আইসির ভিতরে আসবে। আমরা এইটা আইসির ভিতরে অলরেডি পাইছি, কিন্তু এই 2টা এখন আমরা চেক করি নেই। এখন আমরা দেখব, এখন আমরা সেই জন্য আমরা কি করব? আমাদের এখানে বিট ম্যাপে যাইতে হবে না? এই যে বিট ম্যাপটা আমরা ক্লিক করলাম। আচ্ছা, বিট ম্যাপে যদি আমরা ক্লিক করি আমরা সহজে কিভাবে বের করতে পারবো? এই যে কয়েল, এই কয়েলের এই মাথায় দোনো মাথায় আমরা ভোল্টেজ পাইছি। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এখন আমাদের এই মাথাটা ক্লিক করতে হবে, তাই না? আচ্ছা, এই মাথাটা আমরা ক্লিক করলাম, তাহলে আমরা এখন কি পাইলাম? যে এখান দিয়ে একসাথে 2টা কানেকশন আছে কিন্তু এইখানে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? তাহলে এই লাইনটা আমাদের কোথায় আসছে? এইখানে আসছে। তাহলে এই লাইনটাতে আমাদের দেখতে হবে কয়েলে পাস করে এই ভোল্টেজটা আইসির মধ্যে আসছে কিনা, তাই না? আচ্ছা, তাহলে এই পিনটা কোনটা আমাদের আগে সেটা মার্ক করতে হবে। তাহলে সেটা যদি আমরা এইখানে যেটা দেখতেছি তাহলে 1, 2, তাহলে এই 2 নাম্বার পিনের এইখানে আমাদের 4 ভোল্টেজ আসতে হবে। তাহলে আমরা বুঝবো যে আমাদের এই কয়েল থেকে ভোল্টেজটা পাস হয়েছে, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা দেখবো যে কয়েল থেকে আমাদের ভোল্টেজটা পাস করতে পারতেছি কিনা। আসছে? আচ্ছা, আমাদের ব্যাটারিটা হয়তো লুজ কানেকশন হয়ে গেছে, আমাদের ব্যাটারিটা লুজ কানেকশন হয়ে গেছিলো, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি, ঠিক আছে, 3.8, তার মানে আমাদের কয়েলের পিছনের মাথায় ইন হয়েছে 3.8 এবং আউটও হয়েছে 3.8, তাই না? তার মানে আমাদের এই কয়েল এইটাও ঠিক আছে, প্লাস এখানে ইনপুটও ঠিক আছে, আর এটা তো আমরা মাইনাসের কয়েল তো আগেই মেপে দেখছি। এখন আমাদের বাকি আছে শুধু এইটা, তাই না? আচ্ছা, এইটা এখন আমরা আবার বিট মেপে যাব। বিট মেপে গেলে এইখানে পিছনের মাথা যদি ইন হয় তাহলে আউট হবে এইখান দিয়ে। তো এইখান দিয়ে যদি আউট হয় তাহলে আমরা এই ক্যাপাসিটারের মধ্যে আমরা 4 ভোল্টেজ যদি পাই তাহলে আমরা বুঝবো যে আমাদের আইসির মধ্যে এটা ইন হয়েছে, কয়েল থেকে এটা পাস করছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে? এই কয়েলের এই কম্পোনেন্টটা আমাদের আগে দেখতে হবে সেটা কোনটা। আচ্ছা, তাহলে এখানে কোনটা হচ্ছে কয়েল? ক্যাপাসিটার এইটা নাকি? আচ্ছা, না সরি, এইটা না, এইটা যদি হয় তাহলে এই পিনে যদি আমরা 4 ভোল্টেজ পাই তাহলে আমরা বুঝবো যে আমাদের এই কয়েলটাও ঠিক আছে। তাহলে আমরা কি বুঝবো? আমাদের গ্রাফিক্স আইসির
মানে রিকোয়ারমেন্ট ঠিক আছে। সম্পূর্ণ ঠিক আছে, তাইলে আমরা কি করবো, এই আইসিটা পরিবর্তন করব, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখন দেখতে হবে এখানে পিছনের মাথায় আমরা ভোল্টেজ 3.8, তাহলে সামনের মাথায় আউট হবে 3.8। আচ্ছা, এখানে কোনো ভোল্টেজ নাই, আছে? না আচ্ছা আচ্ছা, আমরা আবারও দেখি পিছনে ইনপুট ঠিক আছে কিনা। হ্যাঁ, পিছনের মাথা তো ঠিক আছে, তাই না? তাহলে সামনের মাথায় তো এখানে পাইতেছি না, এখানে পাওয়া যাচ্ছে না, এখানে কিন্তু ভোল্টেজ আউট হচ্ছে না। তার মানে কি? তার মানে এই বুস্ট কয়েল সমস্যা আছে। বুস্ট কয়েল হয়তো কাইটা গেছে ফিজিক, অথবা নিচে দেখুন তখন লুজ হয়ে গেছে বা ভাঙে গেছে, তাই না? তাইলে এখানে তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের এখানে এই যে পিছনের মাথায় কিন্তু 3.8 আছে, কিন্তু সামনের মাথায় কিন্তু আউটপুট নাই। তার মানে কি, কয়েলের বৈশিষ্ট্য হলো একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বাইরে হবে, তাই না? তো সিরিজ লাইনে এটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে যেহেতু নাই, তাহলে আমাদের প্রবলেম অলরেডি আমরা বুঝতে পারতেছি যে এইখানেই কোনো গন্ডগোল আছে। এখন তাহলে আমাদের কি করতে হবে, এই লাইনে দেখতে হবে যে এই লাইনে এই হয় কয়েল নিচ দিয়ে ভাঙে আছে অথবা কয়েল কাইটে গেছে। আর যদি এটা কোনো শর্ট সার্কিট থাকতো তাহলে কিন্তু পিছনের মাথায় ভোল্টেজ কমে যেত, তাই না? আচ্ছা, পিছনের মাথাতে যেহেতু ভোল্টেজ আছে, তাইলে এখন আমাদের কি করতে হবে, এই কয়েলটা উঠাইয়া দেখতে হবে এই কয়েলটা ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে কিনা, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন তাহলে তার আমরা গ্রাফিক্স আইসি এখন চেঞ্জ করবো না। যদি এটাতে আমাদের সমাধান হয়ে যায় তাহলে আমরা গ্রাফিক্স আইসি তো খোলা দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। কোনো আইসির ওয়ার্কিং প্রসেস এবং স্কিমেটিক ডায়াগ্রাম সম্বন্ধে যদি ভালো নলেজ থাকে, তাহলে যে কোনো আইসি খোলার আগে অবশ্যই তার ইনপুট আউটপুট চেক করতে হবে। আচ্ছা, এই সেটটাতে যেখানে দেখানো হয়েছে সেখানে কিন্তু তার আগে তারা লাইটিং আইসিটা চেঞ্জ করছে, তাই না? প্লাস পাওয়ার আইসি রিভলভ করা হয়েছে। আচ্ছা, অপোজিটে কি আছে, অপোজিটে সিপিও খুলছে কিনা, না অপোজিটেও যে চার্জিং আইসি আছে এইটাও সম্ভবত রিভলভ করা হয়েছে বা হালকা কাজ করা হয়েছে, কিন্তু সিপিও কিন্তু ইনটেক আছে, তাই না? তাহলে যেই প্রবলেমটা পাওয়া গেছে আমরা ধারণা করতেছি যে এটার থেকে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন যে কাজটা করছে অবশ্যই হয়তো তার স্কিমেটিক ডায়াগ্রাম সম্বন্ধে হয়তো নলেজ কম আছে, এই কারণে হয়তো সে প্রপার এই স্টেপ বাই স্টেপ চেক করে সে প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারে না, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা এই কয়েলটা রিমুভ করব। না বন্ধ আছে। আচ্ছা, তাহলে আমরা এই কয়েলটা এখান থেকে খুলে এই যে ডিসকানেক্ট করে নিছি, তাই না? এখন এই কয়েল যদি ভালো থাকে তাহলে আমরা বাজার মোডে মাপলে এটা কি বিপ দিবে না? তাহলে আচ্ছা, আমরা বাজার মোডে সেট করে নিলাম, কয়েলটা মাপলাম, কোনো বিপ আছে? তার মানে কি, কয়েল কেটে গেছে, এটা কয়েল ওপেন সার্কিট হয়ে গেছে, কয়েল কেটে গেছে। তাহলে আমাদের সার্কিট বোর্ড ঠিক আছে, কিন্তু কয়েল কেটে যাওয়ার কারণে আমাদের ইনপুট ভোল্টেজ যদি ঠিক না থাকে তাহলে তো আমরা আউটপুট আশা করতে পারি না। তাইলে যে কোনো আইসি সেটের কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের সেই আইসির রিকোয়ারমেন্ট সম্বন্ধে নলেজ থাকতে হবে। সেই আইসির রিকোয়ারমেন্ট ফুলফিল না হলে কখনোই সেটা আউটপুট দিতে পারবে না। আচ্ছা, এখন আমরা এই কয়েলটা আরেকটা সেট থেকে সেম একটা লাইটিং সেকশনের সেম একটা কয়েল এখানে লাগাই দিব, কারণ এটার যেহেতু আমাদের কাছে লেআউট নাই এবং স্কিমেটিক নাই, এটা কত মানের কয়েল সেটা এখানে দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে, সেম অ্যামোলেড কোনো ডিসপ্লের সেকশন থেকে একটা কয়েল আমরা লাগাই দিলেই হবে, তাই না? অন্য একটা মডেলের সেম লাইটিং সেকশনের থেকে আমরা অ্যামোলেড লাইটিং সেকশন থেকে আমরা, এটা হলো আমাদের ড্যামেজ কয়েল, তাই না? আর এটা আমরা এখন নিছি, তাহলে আমরা এটা কি করবো, এখন আমরা এটা সেটের মধ্যে লাগাই দিব। আচ্ছা, তাহলে আমাদের
নতুন কয়েল আমরা এখানে বসাই দিছি, তাই না? এখন আমাদের আগে কনফার্ম হইতে হবে যে এই কয়েল লাগানোর পরে ভোল্টেজ আমাদের পাস হচ্ছে কিনা। তাহলে আমাদের ভোল্টেজে আমাদের কোনটাতে পাস হবে, আর পিছনের মাথার ইনপুট তো আমরা আগেই দেখছি, তাই না? আমাদের হলো আউটপুটের দরকার, আউটপুট কয়েল থেকে আউটপুট হচ্ছে কিনা, সেই জন্য আমরা এটা এই ক্যাপাসিটারের মাথাতে, তাহলে আমাদের এই পিনের মধ্যে আমাদের 4 ভোল্টেজ যদি আসে তখন আমাদের বুঝবো যে আমাদের কয়েল ঠিক আছে, তাই না? আমাদের ভোল্টেজ আসবে কোথায়, এই পিনে, তাই না? হ্যাঁ, আসছে ভোল্টেজ। তার মানে আমাদের কয়েল ওইটাই খারাপ ছিল, তাই না? আমাদের আশা করি আমাদের এখন প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে পিছনের মাথার আমাদের ইনপুট যদি না থাকে বাইরে আউটপুট তো হবে না, তার মানে আমরা কনফার্ম যে আমাদের এইটাই প্রবলেম ছিল। আচ্ছা, এখন আমরা কনফার্ম কিভাবে হবে, যখন আমাদের ডিসপ্লে আসবে, তাই না? গ্রাফিক্সের লেখা যতক্ষণ আমরা না দেখবো ততক্ষণ কি আমরা বুঝবো যেটা ঠিক হয়েছে? তাহলে আমাদের কি করতে হবে, সেটটা এখন ওপেন করে দেখতে হবে। এটা তো ব্যাটারিতে চার্জ আছে, আমরা দেখছি না 3.8 আছে না, তাহলে তো আমরা এখন অন করে দেখতে পারি এটা। আচ্ছা, তাহলে আমরা পাওয়ার বাটন টিপ দিয়ে দেখি যে আমাদের গ্রাফিক্স আসে কিনা। গ্রাফিক্স আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের অপারেশন সাকসেস হয়েছে। হ্যাঁ, আইসা পড়ছে, ঠিক আছে, আমাদের গ্রাফিক্স চলে আসছে, তার মানে আমাদের অপারেশন সাকসেস। তাহলে যে কোনো সেটে কাজ করতে গেলে আমাদের যেই আইসিতে ফল্ট থাকবে, সেইটা যেই সেকশনের হোক, নেটওয়ার্ক হইতে পারে, অডিও হইতে পারে, লাইটিং হইতে পারে, এভরিথিং যেই ধরনের সেটই হোক, যে কোনো সেটের আমরা আইসি চেঞ্জ করার আগে বা পরিবর্তন করার আগে আমরা কি করব, আইসির রিকোয়ারমেন্ট চেক করব, আইসির ইনপুট ঠিক আছে কি না, তারপরে আমরা আউটপুট দেখব। যদি ইনপুট ঠিক থাকে তখন আমরা আইসি পাল্টাবো, তার আগে পাল্টাবো না, ঠিক আছে? সব ঠিক আছে, এই যে আমাদের টাচও কাজ করতেছে, দ্যাট মিনস আমাদের অপারেশন একদম 100% ওকে হয়েছে।